মানুষে বলে আরব দেশের মানুষে খাবার আমি হাসবো না ভিডিও করবো আমার ভিডিও করা দেখে করে তাকায় রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দেন প্লেটে আমার করে দিয়ে গেছে খাবার এই বাসায় দেন কেক টেক সব কিছু মানুষ বলে আরব দেশের বাসায় খানা দেয় না কিলিয়া কালিমা মিনা কিলো কিলো হয় এই দেখেন এটা আমরা সব নো প্রবলেম This one. You eat. ওরা আমার ভিডিও দেখলে হাসে বুঝছিলি এই যে খাইতেছে দেখেন খাওয়ার পার্টি এরা খাওয়ার পার্টি লে কালি মাহানো ওলা হানো لا دوق السلطة هو زين بطنه كل السلطة ايه حمية غاز আরেকটা আছে কাল্লা বউ সেরা হয় না খাইতে এটাই দুইটা লয় খালি ঝগড়া করে আমারে অনেক ভালোবাসে এন্টি ক্লিকেট এ খুদি মায়ের গরফতি ও হচ্ছে রুমে যায় খাইবো তো এই যে খাবার খাইতেছি দেখেন আমার দিকে খালি তাকায় দেয় আমি যখন এমনি ভিডিও করি এ হচ্ছে তাকায় দেয় ঠিক আছে স্টাইল ইয়েস থ্যাংক ইউ এটা ছোটটা ওটা বাসা ওটা সুস্থ হইতে আছে গেল কত যাক এই যে ওই দেখ মাছরাঙ্গায় কি করে কিছু কিছু মানুষ কেমনে পারে বাথরুমে বসে বাথরুম করে বাথরুমে পানি দেয় না বিশ্বাস করেন আমাদের বাসার মানুষগুলা এই ছোট বড় সবাই আসলে সেগুলো দেখানোটা ঠিক না সেই জন্য দেখাইলাম না বাথরুমে বসে মনে করেন হাগে মুতে পানিটা জাস্ট এভাবে টিপ দিবে পানি চলে যাবে সেইটাও করে না ওই আমার যায়া পানি দিয়ে আসতে হবে আরে কি যে গন্ধ ভাই বিশ্বাস করবেন না পেটের আতুরি নাতুরি উল্টাই আসতেছে বুইরা সেরি 18-19 বছরের মেয়ে আমার মনে হয় বিয়ার পরে স্বামী স্ত্রী ঘর সংসার করে এগুলো গোসলও করবে না এমন খাড়াইস চিন্তা করছে না বাথরুমে যায় আমি একদিন দেখামো আপনাদেরকে যদি কেউ আমারে বলেন ফাউল কথা তাহলে দেখামো একদম ঠিক আছে হাইগা মনে করেন পানিটা ওই টিপ দে না এই রে গন্ধ রে বিশ্বাস করবেন না গন্ধের জ্বালায় আমার পেট ফুট ফুলে আসতেছে এই যে ডালিম ফলের সস শসা এই সকালবেলা একটা মজার কাহিনী হয়েছে ওর বোনে হচ্ছে একটা শসা হাতে নিছে ও একটা হাতে নিছে ওর বোনেরটা ওর হাতেই বোনের হাতেই আর ওর হাতেরটা নিয়ে ওর বোনের টানাটানি করতেছে বলতেছে আমারে দে এটা আমার ও মা আমি হাসতে আমার পেটের সামনে বেঁধে গেছে লে সাতাইতে ওয়াজি দিয়া জিহান হাতি কম্মন এই দেখেন জিরার গুঁড়া শসা আর হচ্ছে গিয়া ডালিম ফলের সস আর মেল আর এই ভাইবা এ হাতে এই যে এখন হচ্ছে এগুলো বানায় খাইব সকালবেলা আসতে আমি শেষ মানে ওর বোনের হাতে শসা ও হচ্ছে টানাটানি করতেছে এইটাই যত দুষ্টামি করে রাতের 1:30 বাজে রান্না করতে গেছি আবার আইসা দেখি রান্না করি সকালেও আইসা দেখি সে রান্না করি চিন্তা করছেন এটা ঘুম আসে না তো কি করতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমি আছি আপনাদের সঙ্গে প্রবাসী রিনা আমার ভিডিওটা যেখান থেকে ক্লিক করছেন প্লিজ একটি করে লাইক কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের একটু সাপোর্টে হয়তো আমি একটু ভালো থাকবো আমার দ্বারা আরেকটা মানুষ ভালো থাকবে ইনশাআল্লাহ সেই ভরসাটা আমার উপরে আছে তো যাই হোক এখানে হচ্ছে আমি যেহেতু দেশে চলে যাব আমার নিজের কিছু পুরানো কাপড় সেগুলা ফেলে দিচ্ছি আমি কয়দিন ধরেই ফালাচ্ছি তো ভিডিও করি নাই আজকে হচ্ছে একটু ভিডিও করলাম ভিডিওটা করেছি তো এখানে আমার ব্যাগ মেক্সি এগুলো ফেলে দিয়ে আসছি তো আমার আশা আছে কুরবানির পরে দেশে যাব এখন বাকিটা উপরে আল্লাহ বলতে পারে আশা তো প্রত্যেকটা মানুষই করে বেঁচে থাকার
ভালো থাকার। তো আমার নাকে প্রচণ্ড সমস্যা হচ্ছে, কেউ বলছে নাকের মাংস বেড়ে গেছে, মানে কথা বলতে গেলে আটকে যায়, দম ছাড়তে পারি না, প্রচণ্ড কষ্ট হয়, নাকে কানে টিস্যু দিয়ে ধরে রাখি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে একজন গরিব মানুষের অসুখের কথা শুনলেও মানুষ ভিডিও দেখতে চায় না, ভয় পায় যে আহা এই ব্যক্তিটা বুঝি সাহায্য মাহায্য চায় বললো নাকি। এটাই আসলে এই দুনিয়াটা এরকমই। আর এই অনলাইন জগতের থেকে আসলে কোন দিন সফল হব সেটাও জানি না। তবে এই অনলাইনটা হচ্ছে যারা অনেক বেশি খুলে খুলে ভিডিও করবে, মানে নিজের শরীর ফিগার দেখাবে, তাদের ভিডিওগুলো হচ্ছে ইউটিউব বলেন, টিকটক বলেন, ফেসবুক বলেন, ওদের ভিডিওগুলো হচ্ছে প্রমোট করে। আর যারা দেখবেন একটু চেপে থাকে ভিডিও বানায়, নিজের মান সম্মানটাকে ধরে রাখতে চায়, তারা আসলে সফল হওয়াটা এখানে অনেকটা টাফ হয়ে যায়। হ্যাঁ, তো যেটা আমার বেলায় হচ্ছে, আমি ইউটিউবে 6-7 বছর ধরে ভিডিও বানাই, আজ পর্যন্ত 1000 সাবস্ক্রাইব পূরণ করতে পারলাম না। ঠিক আছে, আসলে কি মৃত্যুর আগে হবে কি না সেটাও জানি না। তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, যে সকল ভাই বোন আমার ভিডিওগুলো দেখেন একটু শেয়ার করে দিবেন। আপনাদের ইমোর উপরে যদি শেয়ার করে দেন তাহলে হচ্ছে দেখা গেছে আমার ভিডিওটা আরেকজনে দেখবে। তো সেই জায়গার থেকে বলছি একটু শেয়ার করবেন। আর আমার এই ইউটিউবটা খোলার উদ্দেশ্য একটাই, আমার চিকা কষ্টে যারা আছে তাদের জন্য আমি কিছু করতে চাই। যদি কোনো দিন সফল হই সেটা তো আপনারা অবশ্যই দেখবেন। আমি তো আর আমার সাবস্ক্রাইবগুলা পার্সোনাল করে রাখছি না, সবাইকে দেখাচ্ছি আমার কত সাবস্ক্রাইব হচ্ছে, কতজন মানুষ আমার ভিডিওগুলো দেখে, এগুলো সবই আপনারা দেখেন। তো সেই জায়গার থেকে বলছি অবশ্যই আপনারা জানতে পারবেন যারা আমাকে সাপোর্ট করছেন। যদি কোনো দিন সফল হতে পারি সেটা আমি বলছি, হ্যাঁ, উপরে আল্লাহ ভালো জানেন। আল্লাহ যদি চান আমি সফল হব, আল্লাহ যদি না চান হয়তো নাও হতে পারি। কারণ প্রত্যেকটা জিনিসের সফলতার পিছনে আল্লাহর অবদান থাকে। আমরা মানুষরা শুধু পরিশ্রম করতে পারি। আল্লাহ যদি আমাকে সফল না করে আমি হাজারো চেষ্টা করলেও কিছু করতে পারবো না। এটাই এখন বুঝে নেই। আর আল্লাহ আসলে গরিবের কে এই দুনিয়াতে একটু কষ্টেই রাখে, ধনীরা সবসময় ভালোই থাকে, এটা আমরা সবাই জানি। তো আমি এক বাসায় গিয়েছিলাম, সেখানে খুব মজা করেছি। আমি এর আগেও একটা ভিডিও ছেড়েছিলাম, তো কিছু অংশ ভিডিও আরও রয়ে গেছে, সেগুলো আবার আমি এখন দিয়ে দিচ্ছি এই কারণেই যে ওই ভিডিওটা অনেক লং হয়ে গেলে কেউ দেখবে না, ভিডিওগুলো লং হয়ে গেলে কেউ দেখে না। ওরা হচ্ছে শ্রীলঙ্কা, ওদের সঙ্গে আমি একটু মজা করছিলাম যে তোরা নাচ কর, তো ওরা হচ্ছে দুষ্টামি করছিল নাচতে পারে। তো ওই বাসায় যায়ও কিন্তু আমি রান্নাবান্না করেছি, ওরা শুধু মোছামুছি করেছে। আর আমি হচ্ছে সেখানে যায়া মাকারুনি রান্না করেছি, তারপরে মাংস দিয়ে আলু দিয়ে রান্না করেছি, সালাতা বানিয়েছি, আরও কাজ করেছি, টেবিল সাজাইছি। আসলে ওগুলো তো আর ভিডিও করা যায় না, যেহেতু এটা পরের বাড়ি। তো যতটুকু পেরেছি ততটুকু তো ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করলামই। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে এক বিন্দু ভালো লেগে থাকে একটু দয়া করে শেয়ার করে দিবেন। এই মেয়েটা নতুন এসেছে, মেয়েটাকে দিয়ে প্রচুর পরিশ্রম করায়, বিশ্বাস করবেন না, হাড় ভাঙ্গা পরিশ্রম করায়। এই মেয়েটাকে নিয়ে আমি আরেকটা ভিডিওতে কথা বলবো, যেহেতু আজকের ভিডিওটা পড়াই শেষ হয়ে আসছে। ভিডিওটা আমি এখন হচ্ছে এডিটিং করতেছি, আজকে 10 তারিখ। তো 16 তারিখে ঈদ, সম্ভাবনা সৌদি আরবে। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সকল প্রবাসী ভাই বোনদেরকে ভালো রাখেন। আসলে প্রবাসীদের তো বলতে ঈদ বলতে কোনো কিছু নাই, শুধু ভালো যেন রাখে এই দোয়াটা করবেন। ওরা আসলে এই যে দেখছেন এই মেয়েটা কাজ করছে, সারাদিন কাজ করছে, আমি যাই দেখছি ওরা না খায় রয়েছে। তো আমি হচ্ছে কিছু খাবার ওদেরকে দিয়েছিলাম, আমরা বাসার থেকে যেগুলো নিয়েছিলাম সেগুলো দিয়েছিলাম। তো সেই মুহূর্তটা আর ভিডিও করি নাই, কারণ যাই যদি আমি ভিডিও স্টার্ট করে দেই তাহলে মানুষও খারাপ বলবে। তো ওদের সঙ্গে কিছুক্ষণ ফ্রি হয়েছি, মানে কথাবার্তা বলেছি, তখন হচ্ছে ভিডিও করেছি। আর ওরাও বলছিল সমস্যা নাই, তো সেই জন্যই হচ্ছে ভিডিও করছি। এই মেয়েটা ভীষণ ভালো মেয়ে আর কি, নতুন এসেছে আমার বান্ধবীর বাসায়। এসেছে আমার বান্ধবী আর কি, আগে এখানে থাকতো, বাংলাদেশি রুজিনা আপা, ওর বাসায় থাকতো, তো চলে গেছে। সবাই দোয়া করবেন, আমার বান্ধবীটার জন্য দোয়া করবেন। বিশেষ করে ভিডিওটুক করে এনেছি আমার বান্ধবীকে দেখাবো যে আমি তোমার বাসায় গিয়েছিলাম, এই মেয়েটাকে এনেছে।
তো ও একটু কষ্ট পাবে, কারণ ও কিন্তু ওই বাসায় আবার আসতে চেয়েছিল, কিন্তু ওর ম্যাডাম হচ্ছে ওর পোশাক আশাক সব রেখে দিয়েছে, অনেক মাল সামানা রেখে দিয়েছে, মানে কোনো কিছুই নিতে দেয় নাই, শুধু আমাদের বাসায় এসে যে মাল জিনিসগুলো কিনা হয়েছিল সেগুলো নিতে দিছে, আর বাসায় যে আগে মাল জিনিস কিনে রাখছিল সেগুলো সব রেখে দিয়েছে এই হারামির বাচ্চারা। আল্লাহর গজব একদিন এই ধনীদের উপরে অবশ্যই পড়বে, হয়তো সেটা আমার আপনার দেখার ভাগ্য নাই, সেটা একান্ত আল্লাহই ভালো জানেন ওদের জন্য কি রেখেছেন। যে সকল ধনীরা আছেন আমি আপনাদেরকে বলবো, যেখানে একটা গরিব মানুষকে আপনি কষ্ট দিয়ে হয়তো শান্তি পাচ্ছেন, আপনার আত্মায় শান্তি পাচ্ছে, কিন্তু একটা গরিব মানুষ যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকে ততদিনই সে অভিশাপ দেয়। আমি মাঝে মাঝে হচ্ছে রুজিনা আপার সঙ্গে কথা বলি, ও বড় একটা নিঃশ্বাস ফেলে দিয়ে বলে আল্লাহর গজব পড়ুক ওর উপরে, আমার পোশাক আশাকটি দেয় নাই, আমার টাকা দিয়ে কিনা সাবান শ্যাম্পু এগুলা দেয় নাই, আমার আল্লাহ চাইলে এক নিমিষে ধ্বংস করে দিতে পারেন, কিন্তু আল্লাহ দেন না। আল্লাহ বড়লোকদের বেলায় আসলে এই দুনিয়াতে বড়লোকদের কোনো বিচার হয় না, সত্যি কথা যেটা আমি আমার এই জীবনে দেখেছি, আমার যতটুকু বয়স হয়েছে বড়লোকদের কোনো বিচার হয় না, মানে বড়লোক অন্যায় করলো সেখানে কোনো বিচার নাই, মানে মুরব্বীদের কাছেও বিচার পাবেন না, সমাজের কাছেও বিচার পাবেন না। আল্লাহ চাইলে এক নিমিষে ওকে ধ্বংস করে দিতে পারেন, দেন না। আল্লাহ তো ধৈর্যশীল, ধৈর্য ধরে বসে থাকেন। তো সেই জায়গার থেকে বলবো কষ্ট পাওয়ার কিছুই নেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটাই পর্যন্তই, আল্লাহ হাফেজ।